উনি 10 টাকা 14 পিস ফুচকা আজকের বাজারে দাঁড়িয়ে কিভাবে দিচ্ছে? এক পেটি মাল রেগুলার খালি 14 পিস ফুচকা দেওয়ায় আপনার আগের থেকে সেল অনেক বেশি। অনেক বেশি অনেক। তোমরা গোনো সত্যি সত্যি 14 পিস দিচ্ছে কিনা? আপনারা গোনেন না। যদি কেউ বলে ফুচকা খারাপ, পয়সা নেবো না, রিটার্ন চলে আসবো, পয়সা দাবি করবো না। ন্যাচারালি আপনারা 10 টাকার কটা ফুচকা খেয়েছেন? 5টা, 10টা, 7টা? এর বেশি তো খাননি। আপনাদের এলাকায় মানে এখন মোটামুটি 10 টাকার 5টা কি 6টা, এর বেশি আর দেওয়া হয় না। কিন্তু আমরা এমন একটা দোকানে এসেছি যেখানে 10 টাকার 14 পিস ফুচকা দেওয়া হয়। এবার চলো কাকুর সঙ্গে কথা বলবো যে উনি 10 টাকার 14 পিস ফুচকা আজকের বাজারে দাঁড়িয়ে কিভাবে দিচ্ছে। চলো আর এখানে দেখাও, এই যে লেখাই আছে রানা ফুচকা সেন্টার, 14 পিস 10 টাকা, আর গোপালনগর। কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি এখানে মানে প্রথম থেকেই কি এই জায়গাটায় বসেন? আমি আজ 14 বছর এখানে ব্যবসা করছি। অন্য জায়গায় বসতেন না আগে পরে? না, এখানেই বসেন। এখানে। আচ্ছা আচ্ছা। তো এখানে আমার ঘুগনি ফুচকা দুটোই ছিল, হ্যাঁ। ঘুগনিটা বন্ধ করে দিয়েছি। এখন এই 14 পিস 10 টাকায় করে আর ঘুগনি করে আমরা কাজ করে পারি না। আমরা ফ্যামিলিতে 3 জন লোক, আমার ছেলে, আমার ওয়াইফ আর আমি। এখন ঘুগনি করতে গেলে আমরা আর হেডেক নিতে পারি না, আচ্ছা আচ্ছা। এই জন্য খালি ফুচকা নিয়ে আমি এখানে বসি। মানে প্রথম থেকেই কি 10 টাকায় 14 পিস না, দিতেন? প্রথম বিক্রি করতাম 10 টাকায় 7টা। তারপরে একটা চিন্তা ভাবনা করলাম যে ফুচকাটা দেখি যদি একটু সেল বেশি হয়, একটু ছোট করে দিয়ে যদি সেলটা বেশি হয় তাহলে লাভের সংখ্যা কম হবে, কিন্তু তাতে আমাদের সংসার দুটো ডাল ভাতের পয়সা হবে। তা মানে সেল কি বেশি হচ্ছে এখন? এক পেটি মাল রেগুলার খালি। আচ্ছা, তারপরে এমন হয় যে লোক এসে ফিরে যাচ্ছে? হ্যাঁ, সন্ধ্যাবেলা এসে কেউ পায় না। আপনি কটা থেকে কটা অবধি বসেন? আমি 10টা 10:30টার দিকে আমার মাল ভাজায় গেলে আমি চলে আসি। এইবারে কোনোদিন 6টার সময় চলে যাই, কোনোদিন 7টার সময় চলে যাই। পেটি মেটি এখানে সবই রেখে যাই, এখানে ঢেকে ঢুকে বেঁধে রেখে যাই, রেখে তারপরে আমার মতন আমি চলে যাই দোকান টোকান গুটিয়ে। তার মানে 14 পিস ফুচকা দেওয়ায় আপনার আগের থেকে সেল অনেক বেশি। অনেক বেশি অনেক। আগে দোকানদারি হতো ঘুগনি ফুচকা দিয়ে 700-800 টাকা, এখন খালি ফুচকায় প্রায় 2200-2300 টাকা দোকানদারি আছে। বাবা, এই এক পেটি মাল সন্ধ্যাবেলা আসবে। আপনি কি নরমাল ভাবে ফুচকা বানান না আলুতে অন্য কিছু দেন বা কিছু? না, একদম নরমাল যেমন একদম দোকানে পাওয়া যায়, শুধু আপনি সংখ্যাটা একটু বেশি করে দিয়েছেন, তাই তো? নরমাল জিরা মশলা যা সবাই ইউজ করে, কিন্তু সবার মশলা তো সবাই ইউজ করে না। আমার মশলাটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার মশলাটা আমি ইউজ করি। আমরা এখন এই যে পাতা দিয়ে দিয়েছে কাকু, এবার আমরা ফুচকাগুলো ট্রাই করব। তুলনামূলক ফুচকার সাইজটা একটু ছোট, কিন্তু ওই যে 10 টাকায় 14 পিস ফুচকা তার হিসাবে একদম ঠিক আছে। তোমরা গোনো সত্যি সত্যি 14 পিস দিচ্ছে কিনা? আপনারা গোনেন না, আমার কোনো দুঃখ নেই। আমি 10 টাকায় 14টা যখন লিখে অ্যাড দিছি, তাহলে নিশ্চয়ই দেবো। জায়গাটায় কি করে আসবে? যদি রান্নাঘাট দিক থেকে আসে আর বনগাঁর দিক থেকে? গোপালনগর স্টেশন আচ্ছা, ও সনেকপুর। আপনারা আসুন, আসে একবার দেখে যান, খেয়ে যান। যদি ভালো না হয় পয়সা রিটার্ন দিয়ে দেবো। কাকা ক্লেম করলো কিন্তু যদি ভালো না হয় পয়সা আপনাকে রিটার্ন করে দেবে। বল কেমন লাগছে তোর? খুব সুন্দর। কোথাও খেয়েছিস 10 টাকায় 14 পিস ফুচকা? আমাদের দিকে তো 10 টাকা 6টা 5টা। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের এলাকায় কোথায় কত পিস ফুচকা দেয় অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই জায়গাটায় অবশ্যই একবার আসবেন। কাকা বলছি কি, আপনি কোনো বিয়ে বাড়ির হ্যাঁ নেন? যাই, হ্যাঁ যাই। সেখানে কি এই দাম অনুযায়ী হয় না তখন ফুচকাগুলো একটু বড় হয়? যেখানে বিয়ে বাড়ি গেলে এই ছোট ফুচকা অনেকে বলে যে ছোট, এই জন্য বিয়ে বাড়ি গেলে আমি 1000 টাকা নিই, এর থেকে একটু সাইজটা বড় করে দিই। আর যদি কেউ বিয়ে বাড়ি বলে ফুচকা খারাপ, পয়সা নেবো না, 1 টাকাও রিটার্ন নেবো, ফ্রি ফুচকা দিয়ে চলে আসবো।
তোমার সঙ্গে কিছু কথা বলা যাক। মানুষ, তুমি এখানে এই যে স্টেশনের পাশে দোকানটা নিয়ে বসো, তোমার প্রথম প্রথম কিছু মনে হয়নি? না, আমার কোনো মানে অনেকে তো লজ্জা করে, অনেকে লজ্জা করে। কিছুই লজ্জা মনে হয়নি, কারণ ব্যবসার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু অনেকেই ভাবে যে আমি এই ব্যবসাটা কেন করব, ভাবে অনেকে। আমার এতে কোনো লজ্জা নেই, খাচ্ছি, কোনো অসুবিধে নেই। চুরি করে না খেলেই হলো। হ্যাঁ, কাকা বললো আগে, মানে এই ফুচকা কি আপনারা দুজন মিলে বানান না আপনি একাই বানান? দুজন মিলে, এই একার কাজ নয়। সম্ভব নয় না? আপনি সকাল কটায় ওঠেন? এ সকালবেলায় 3টে-4টে নাগাদ। মানে রোজ রোজ ফুচকা বানাতে হয়? রোজের তো রোজ। মানে কোনো বাসি থাকে না, মানে যে আগের দিনেরটা থাকে? না। এত সেল হয় ওর জন্য। কাকিমা একটুখানি শাই, একটু লজ্জা পাচ্ছে, এটা স্বাভাবিক জিনিস। আমি যখন প্রথম প্রথম ভিডিও করি, বা এখনো আমার বড্ড লজ্জা করে সবার সামনে কথা বলতে। তো সবাই অবশ্যই এখানে এসো, আসার পরে অবশ্যই এখানকার ফুচকা ট্রাই করো। আর তোমাদের সত্যি 14 পিস দিচ্ছে কিনা অবশ্যই কিন্তু জানিও। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা, সেখানকার তোমাদের সেখানে কত পিস ফুচকা দেওয়া হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, টাটা।